দেখুন ওই দিনই মানে ওই 7 তারিখই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন মাননীয় রাষ্ট্রপতিকে দিয়েও বিজেপি রাজনীতি বেচতে পাঠিয়েছে, কোট আনকোট বিজেপির এজেন্ডা বেচতে পাঠিয়েছে। মাননীয় রাষ্ট্রপতি নাকি বিজেপির ফাঁদে পড়ে গেছেন। রেগুলার যদি কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি পশ্চিমবঙ্গে আসেন, সারাক্ষণ তাদের পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়ানো সম্ভব নয়। আবার বলছি, কোট আনকোট মুখ্যমন্ত্রী বলেছিলেন বছরে একবার আসুন না, নিশ্চয়ই তখন গিয়ে রিসিভ করব। কিন্তু রাষ্ট্রপতি যদি বছরে 50 বার আসেন, মুখ্যমন্ত্রীর টাইম কি এত আছে? মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি কোনটা? রাষ্ট্রপতি বিজেপির প্রায়োরিটি হতে পারেন, মানুষই মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি। ধর্ণা মঞ্চ থেকে সরাসরি বলেছিলেন মুখ্যমন্ত্রী, যখন মণিপুর, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে আদিবাসীদের ওপর অত্যাচার হয়, রাষ্ট্রপতি চুপ করে থাকেন কেন? বিজেপি কি তখন রাষ্ট্রপতিকে মুখ খুলতে বারণ করে দেয়? আবার বলছি, ধর্ণা মঞ্চ থেকে ওই 7ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, কি বলেছিলেন দেখাবো। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে, ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। কই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে আদিবাসীদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है, आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है, आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है, आप क्यों नहीं करते? क्या মুখ্যমন্ত্রীর অভিযোগ দেশের রাষ্ট্রপতি নাকি বিজেপির ফাঁদে পড়ে গেছেন, ট্র্যাপড, এই শব্দটা ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। क्या ঠিক যখন ভেবেছিলাম যে এর থেকে নিচে নামা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে, মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করে প্রমাণ করলেন যে হ্যাঁ, এর থেকেও নিচে নামা যায়। মানে একজন মুখ্যমন্ত্রী, সংবিধানকে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, আদিবাসী, একেবারে মূল বাসী থেকে উঠে আসা এক মহিলা, নারী, তার সম্পর্কে এরকম কুরুচিকর অভব্য আচরণ এবং কটূক্তি, মিথ্যে কথা, কোট আনকোট মিথ্যে কথা বলছেন। এবং তারপরে তিনি কি করছেন? উনি দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন। কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, সুমন, যে মহামহিম রাষ্ট্রপতিকে নিয়ে প্রোটোকল ব্রিচ হয়েছে, এটা আমরা সবাই জানি। একজন যিনি বিধায়কও নন, আমি মন্ত্রী তো অনেক দূরের কথা, যিনি বিধায়কও নন, সে গৌতম দেবকে পাঠানো হয়েছে যেন একটা দুধে ভাতে কেউ এসছে। আরে দেশের রাষ্ট্রপতি উনি আমাদের নৌসেনা, বায়ুসেনা এবং আর্মির চিফ কমান্ডেন্ট, তাকে এই রকম অপমান করার, তাকে এটা কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসলে উনি কথাগুলো বলছেন, প্রতিটা কথা ধরে ধরে আমি বলতে চাই। উনি বলছেন আমার কি অত সময় আছে? 50 বার এসছেন না, এটা আপনিও বললেন, আর আমিও আরেকটু বাড়তি বলছি, এই 2026-এ এটা ওর পশ্চিমবঙ্গে প্রথমবার আসা, প্রথমবার সফর। তা মমতা ব্যানার্জি না তৃতীয়বার না, 2026 সালে প্রথমবার, 26 সালে উনি রাষ্ট্রপতি হওয়ার পরে তৃতীয়বার, 2026 সালে প্রথমবার এসছেন। 50 বার আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মিথ্যে বলছেন, অসত্য বলছেন। আচ্ছা, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যে টালবাহানা করা, ওখানে বিধাননগরে না করে এই বাগডোগরায় করা, এবং সব থেকে বড় কথা, যারা আসতে চাইছেন তাদের জন্য সিকিউরিটি পাস। বছরে একবারই উনি এসেছেন, 23-এ একবার এসেছিলেন, 24-এ একবার, 25-এ আসেননি, 26-এ এসেছেন। এবার সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন, আমরা এই কথা উনি বলছেন আদিবাসীদের নিয়ে কথা, তাহলে তো আমাকে কিছু কথা বলতে হয়। এই শিলিগুড়ি অঞ্চলে, কোচবিহারের ওই উত্তরবঙ্গতেই এই কয়েকদিন আগেই একজন আদিবাসী অন্তঃসত্ত্বা মা, তার পেটে লাথি মেরে তার পেটের বাচ্চাটাকে মেরে ফেলে তৃণমূলের গুন্ডা। মমতা ব্যানার্জি কতবার এটা নিয়ে কথা বলেছেন? আমাকে উত্তর দিন যে এটার প্রতিবাদে যখন ভারতীয় জনতা পার্টি এবং যারা আদিবাসী রয়েছেন, আমাদের এসটি মোর্চা যখন রাস্তায় নেমেছিল, তখন ওই আদিবাসী সম্প্রদায়ের ওপর মমতা ব্যানার্জির পুলিশ কেন লাঠি চালিয়েছে? মমতা ব্যানার্জি এটা কতবার প্রতিবাদ করেছে। এবং সব থেকে খুব দৃষ্টান্ত, কিন্তু আমি বলছি যে দেশের সাংবিধানিক প্রধান, দ্যাটস এনাফ। বারবার আদিবাসী পরিচয়টাকে সামনে তোলা, এটার মধ্যেও একটা রাজনীতি আছে। মানে আমি বলছি, তাহলে এটাও তোমায় বলতে হবে যে বীরবাহা হাঁসদা একজন আদিবাসী মহিলা, তাকে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটাও সমানভাবে নিন্দাযোগ্য। অবশ্যই যখন কথা এলো, সুমন,
অখিল গিরি যখন ওই কটূক্তি করেছিলেন, কুরুচিকর মন্তব্য করেছিলেন, অদ্ভুতভাবে আরেকজন, আপনি যখন বীরবাহা হাঁসদার কথা বলছেন, কুণাল ঘোষ এবং বীরবাহা হাঁসদা ওখানে বসে উনি নিজে আদিবাসী সম্প্রদায়ের কেন প্রতিবাদ করলেন না? যখন দেশের রাষ্ট্রপতি তখনও মনোনীত হননি, নির্বাচিত হননি, তখন তার বিরুদ্ধে যখন এরকম কটূক্তি, তখন তিনি কেন বললেন না? না, ওনার দলের মন্ত্রী বলেছেন, সেই অখিলগিরিকে সরতে হলো, উনি অপরাধ করলেন বীরবাহা হাঁসদাকে চটিয়ে। সেটা অন্য অঙ্ক, আমার দরকার নেই। এবার আমার কয়েকটা তথ্য দিতে হবে। দেখুন, আমি কয়েকটা নাম বলছি সুমন: বিবেক ভরদ্বাজ, পুনিত যাদব, মনমিত কর নন্দা, অনুপ কুমার অগরওয়াল, চন্দন সিনহা, তল্লেন কুমার, সুব্রত গুপ্ত এবং সর্বশেষ মনোজ আগরওয়াল। এরা সবাই কিন্তু পশ্চিমবঙ্গের ক্যাডারের, যারা এই মুহূর্তে তারা দিল্লি থেকে তাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে। তার মানে পাঠানো যায়। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় যখন ওইটা করেছিলেন, অসভ্যতামি করেছিলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, না তার বিরুদ্ধে, না শিলিগুড়ির পুলিশ কমিশনার, না দার্জিলিংয়ের ডিএমকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিয়ে তিনি প্রমাণ করলেন যে এগুলোর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা রয়েছে, তা না হলে এটা করতে পারতেন। আর সর্বশেষ বলি, দেখুন, মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলে দিয়েছেন, আমরাও বলেছি, যে শুধুমাত্র শিলিগুড়ির পুলিশ কমিশনার বা দার্জিলিংয়ের ডিএমকে সরানো হবে না, ডিজিপি তাকে জবাবদিহি করতে হবে। চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, তিনি কেন এটার আওতায় আসবে না? তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ এরা এই টালবাহানা করা, দিন পাল্টা, এই ভেনু পাল্টানো, চিফ সেক্রেটারি জানতেন না, এটা হতে পারে না। যদি উনি না জানেন তাহলে উনি পদত্যাগ করে দিন, অন্য কাউকে আসতে দিন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে একের বেলায় যখন এই মন্তব্যগুলো করা হচ্ছে দেশের মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে, তখন একটার পর একটা কুরুচিকর আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোন যোগ্যতায় তিনি দেশের মহামহিম রাষ্ট্রপতিকে রাজনীতির সঙ্গে তুলনা করেছেন? মহুয়া মৈত্র, তিনি তো ব্যস্ত থাকেন অন্য সময় সংসদে ঘুষ টুস নেওয়ার জন্য, তিনি একটা চমৎকার ভিডিও করলেন, আবার তার আবার অডিও আমরা গতকাল শুনেছি। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যখন আমরা ভেবেছি যে উনি এর থেকে নিচে নামতে পারেন না, উনি নামলেন, এবং যেরকম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়েছিল সে মরে নাই, মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করিয়া দিলেন যে এদের পেছনে মাথাটা হচ্ছে তিনি নিজেই। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।